সহিহ বুখারীর বর্ণনা 4438 নম্বর হাদিস। একটু পরে আল্লাহ রাসূল ইন্তেকাল করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা আব্দুর রহমান ইবনু আবি বকরিন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা মুসনিদাতুহু ইলা সাদরি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান তথা আমার ভাই আব্দুর রহমান, আম্মা জান আয়েশার কি হবে? ভাই। আমার ভাই আব্দুর রহমান নবীজির কাছে আসছে ওই অবস্থায় যখন রাসূল দুনিয়া থেকে বিদায় নিবে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বুকের সাথে হেলান দিয়ে রেখেছি আমি। সুবহানাল্লাহ। তো আব্দুর রহমান আমার ভাই যখন প্রবেশ করছে, তো সে প্রবেশ করার সময় দেখলাম মাআহু সিওয়াকুন রাতাব ইয়াস্তান্নু বিহি। আব্দুর রহমান যখন আল্লাহ নবীর কাছে আসলেন, তখন আব্দুর রহমানের কাছে একটা তাজা মেসওয়াক, ওই তাজা মেসওয়াকটা দিয়ে মেসওয়াক করতেছে। তাজা মেসওয়াক বুঝেননি, মাত্র কাটছে, নতুন মেসওয়াক। তো এই মেসওয়াক দিয়ে মেসওয়াক করতেছে। তো বর্ণনা, অন্য বর্ণনা আসছে নবীজি এমন করতেছে, শুধু এইভাবে তাকাইতেছে মেসওয়াকের দিকে। আচ্ছা দেখেন, এতক্ষণ আল্লাহ রাসূল খুব অসুস্থ, যেই মেসওয়াক দেখছে এইভাবে তাকাই রয়েছে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা ইঙ্গিতে জিজ্ঞাসা করলেন, মানে ওটা লাগবে, মেসওয়াকটা লাগবে? তো নবীজি ইঙ্গিতে বুঝাইলেন, হ্যাঁ ওটা লাগবে। ইন্তেকাল, বিদায় নিবেন, আর কিভাবে আপনাদেরকে মেসওয়াকের গুরুত্ব বুঝাই। আম্মাজান বলেন, আমি মেসওয়াকটা আমার ভাই আবু বকর আব্দুর রহমানের থেকে নিলাম। নেওয়ার পর ফাকাসমতুহু, আমি মেসওয়াকটা নিয়ে আমার মুখ দিয়ে এটারে চাবাইলাম। চাবানোর পর নরম করলাম। নরম করার পর তাইয়াবতুহু, এটাকে নরম করে সুম্মা দাফাতুহু ইলা রাসূলিল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিলাম। আমি নবীজির কাছে মেসওয়াক দেওয়ার পর একটু পর নবী ইন্তেকাল করবে। ফামা রাআইতুহু ইস্তান্না ইস্তিনানান কত্তু খায়রান আহসানা মিনহু, ওই দিনের মতো এত সুন্দর করে আর কখনো আমি মেসওয়াক করতে দেখিনি। একটু পরেই দুনিয়া থেকে বিদায় নিস। আল্লাহুম্মার রফিক, এই হাদিসে আছে, একটু পরে রাসূল আল্লাহুম্মার রফিকুল আ'লা বলতে বলতে বিদায় নিস। তাহলে ইন্তেকাল করবে, এর আগে কোন আমল করছে? না, আপনারা করেন না, এটা কি করবেন না ইনশাআল্লাহ। এই জন্যই তো উলামায়ে কেরামের বক্তব্য, মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য যে মেসওয়াক যার নিয়মিত আমল হবে, আশা করা যায় তার শেষ বাক্য কালিমা হবে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ আমল মেসওয়াক। সহিহুল জামে কিতাবের নাম 1375 নম্বর পৃষ্ঠা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু বিসসিওয়াক হাত্তা খাশিতু আন আদরাদা। আল্লাহ নবী বলেন, মেসওয়াকের ব্যাপারে আমাকে এত আদেশ করা হয়েছে, এক পর্যায়ে আমি আশঙ্কা করলাম না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁত আমি ভেঙে ফেলি, এত পরিমাণ মেসওয়াকের কথা আমাকে বলা হয়েছে। কি মেসওয়াকের কথা আমার এত বেশি বলা হয়েছে যে আমার মনে হলো, আমি আশঙ্কা করলাম যে আমার এত পরিমাণ মেসওয়াক করতে বলা হলো, না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁত ভেঙে ফেলি। সহিহুল জামে 1376 নম্বর হাদিস, মানে আগের হাদিসের পরের হাদিস। সাহাবীর নাম মুআথিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, উমিরতু বিসসিওয়াক হাত্তা খাশিতু আন ইউকতাবা আলাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেসওয়াকের ব্যাপারে আমাকে এত বেশি আদেশ করা হয়েছে, আমি আশঙ্কা করলাম না জানি মেসওয়াক আমার উপর ফরজ করে দেওয়া হয়। কি করা হয়? ফরজ করে দেওয়া। আজকে এশার নামাজের উজুতে মেসওয়াক করছেন এরকম কে আছেন? সুবহানাল্লাহ। আচ্ছা, হাত নামান। মাশাআল্লাহ, 3 জন পাওয়া গেছে। নবীজি বললেন এক হাদিসে, মেসওয়াক এত পরিমাণ আদেশ করা হয়েছে যে আমার আশঙ্কা হলো না জানি আমি মেসওয়াক করতে করতে দাঁত ভেঙে ফেলি। আরেক বর্ণনায় বললেন, এত বেশি আদেশ করা হয়েছে আমার আশঙ্কা হলো না জানি মেসওয়াক আমার উপর ফরজ করে দেওয়া হয়। মেসওয়াকের গুরুত্ব সহিহ বুখারীর এক বর্ণনা থেকে আমরা জেনে নিই, 887 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল
লাউলা আন আশুক্কা আলা উম্মতি, নবীজি বলেন আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, লা আমারতুহুম বিসসিওয়াকি মা কুল্লি সালাত, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, আমার উম্মতকে আমি অবধারিত করে দিতাম, আমার উম্মত যেন প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করে নেয়, আমি এটা উম্মতের জন্য অবধারিত করে দিতাম। উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম, মানে তার মানে কতটা গুরুত্ব আগ্রহ নবীজির, যে আমার তো মন চায় আমি অবধারিত করে দিই উম্মত তুমি প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করো। এখানে ওয়াক্ত বলেন, এই বলছে মাকুল্লি সালাত, মানে প্রত্যেক নামাজ, সেটা নফল হোক, ফরজ হোক, সুন্নত হোক, প্রত্যেক নামাজ। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে কি বোঝা গেল? মেসওয়াকের গুরুত্ব কম না বেশি? কম, অনেক বেশি, মানে কম বেশি না অনেক বেশি? এক জায়গা বললো আমার মনে হলো দাঁত ভেঙে ফেলবো, আরেক জায়গা বললো আমার মনে হলো ফরজ করে দেওয়া হবে, আরেক জায়গা বললো আমার মন চায় উম্মতের উপর অবধারিত করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় মেসওয়াক করতেন। নাসাই শরীফের বর্ণনা 3 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াস্তান্নু ওয়া তারাফুস সিওয়াক আলা লিসানিহি ওয়া হুয়া ইয়াকুলু আ আ। মন দিয়ে শুনেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির কাছে গেলাম, গিয়ে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেছে। সুবহানাল্লাহ। আমি যাইলাম, গিয়ে দিকে মেসওয়াক করে, এরপরে দেখলাম তরফুস সিওয়াক আলা লিসানিহি, মেসওয়াকের একটা কিনারা নবীর জিহ্বায়, নবীজি এমন করতেছে আ আ করতেছে। সুবহানাল্লাহ। মেসওয়াক দিয়ে আ আ। দেখেন আমার আ আটা সুন্দর হয় নাই, কিন্তু আমার নবীর আ আটা নিঃসন্দেহে অনেক সুন্দর ছিল। তা আমার তো বেশ ভালো শোনা যায় না, একদম কেমন জানি শোনা গেছে, কিন্তু রাসূলেরটা অবশ্যই সুন্দর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের কিনারার একটা অংশ জিহ্বায়, আর নবীজি আ আ করছিলেন। আমরাও মাঝে মাঝে এরকম মেসওয়াক করার সময় এমনটা করার চেষ্টা করবো, যদিও আমাদেরটা কেমন হবে আল্লাহ জানে, কিন্তু নবীজি একটা আওয়াজ করতেন মাঝে মাঝে। তো আমি দেখতাম আমার আব্বা এই আওয়াজটা করার চেষ্টা করতেন এরকম। তো আব্বা যখন করতেন চিন্তা, তুই এমন করে কেন? হাদিসে দেখি এটা আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের হক। এখানে আমরা সবাই মুসলমান, আমরা সবাই প্রত্যেকটা মুসলমানের হক মেসওয়াক করা।